বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউস অ্যান্ড ব্লগে ফিরে আসছি আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের গোলাপ জাম মিষ্টি তৈরি করে দেখাবো। গুঁড়া দুধ কড়াইতে জাল করে যে এত সুন্দর গোলাপ জাম মিষ্টি তৈরি করা যায় সেটা হয়তো অনেকেরই অজানা। এভাবে মিষ্টি তৈরি করলে সফট, পারফেক্ট এবং নো ফেল একটা রেসিপি হবে। গোলাপ জাম তৈরির কতগুলো সিক্রেট টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আপনিও আমার মতো একদম 100% রেজাল্ট পাবেন। আর আমার গোলাপজাম মিষ্টি দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কি পরিমাণ রসালো হয়েছে। মাশাআল্লাহ, একদম রসে টইটুম্বুর, ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে আর এতটা সফট যে মুখে দিলেই মিলে যাবে। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ আর একই কাপের মাপে 1 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সুজি দিলে এর মিশ্রণের বাইন্ডিংটা হবে আর একটু পরিমাণও বেশি হবে। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। সবগুলো দিয়ে এখন সবটা ভালো করে মিশিয়ে নেব। চুলার জালটা কিন্তু এখনও জ্বালাইনি। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন চুলার জালটা অন করে দিলাম। এখন অনবরত নাড়তে থাকতে হবে আর কিছু সময় পর দেখবেন এই মিশ্রণটা ঘন হতে লেগেছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর মিশ্রণটা এরকম ঘন হয়েছে আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই মেজারমেন্ট কাপের মাপেই সমপরিমাণ পানি দিয়ে দেব। আর গোলাপজামের শিরাটা কিন্তু একটু পাতলা হয় যাতে করে মিষ্টিগুলো খুব দ্রুত রস টেনে নিতে পারে। তার মানে যতটুকু চিনি ততটুকু পানি দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর সামান্য একটু গোলাপ জল, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন সব কিছু মিক্সড করে নেব আর তারপর চুলার জালটা অন করে দিলাম। এখন জাল করে নেব 3 মিনিট মতো। হয়ে গেছে, এখন শিরাটা নামিয়ে নেব। আর এইদিকে গোলাপজামের মিশ্রণটা অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। এখানে কিন্তু আটা দিলে হবে না, ময়দাটা দিলে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে। এখন দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের ওপর সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব আর এই বেকিং পাউডারটা কিন্তু গোলাপজাম মিষ্টিটা ফুলতে সাহায্য করবে। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একদম পারফেক্ট গোলাপজামের ডো তৈরি হয়ে গেল। হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর চামচেও মাখিয়ে নিয়েছি। এখন আমি এই চামচের মাপেই মিষ্টিগুলো গোল গোল করে নেব যাতে সব মিষ্টি সমান হয়। আমি একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও ছোট চামচ দিয়ে ছোট করে বানিয়ে নিতে পারেন, তবে বড় বড় করলে দেখতে খুব সুন্দর লাগে। এভাবে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা এমন গরম হবে যাতে হাত ডুবালে সহ্য করা যায়। এরপর আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে। এইভাবে আমি মিষ্টিগুলো সব ভেজে নেব আর মিষ্টিগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 15 মিনিট মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে আর এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর যা করতে হবে, গরম মিষ্টিগুলো গরম শিরাতেই
দিতে হবে। এজন্য আমি চুলায় বসিয়ে শিরাটা গরম করে নিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। মিষ্টিটাও গরম হতে হবে এবং শিরাটাও গরম হতে হবে। এরপর এটা আমি 30 মিনিট মতো ঢেকে রাখবো। 30 মিনিট পর ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো রসে গোলুমোলু দেখা যাচ্ছে, একদম ডাবল হয়ে গেছে সাইজে। আমি আপনাদের একটু কেটে দেখাই। মাশাআল্লাহ, সফট এবং রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার এই রেসিপিটা ফলো করে বানালে আপনাদেরও 100% পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। বিদায় নেওয়ার আগে একটু করে মনে করিয়ে দিই আপনাদের, অনেকেই ভুলে যান, ভিডিও দেখেন এবং ভুলেও যান লাইক, কমেন্ট এবং শেয়ার করতে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।